হরে কৃষ্ণ। গীতার গুণ রহস্য কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা নিয়মিত এই গীতার গুণ রহস্য কথা শ্রবণ করে আসছি। পূর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের 1 নম্বর এবং 2 নম্বর শ্লোক শ্রবণ করেছি। সেখানে আমরা পেয়েছি কি ভগবানকে, এবং সেই কথা বলেছেন পরাশর মুনি ভগবানকে, সেটা উপস্থাপন করা হয়েছে। আমরা ভগবানকে সেটা কেন জানতে চেয়েছি না, অর্জুনের মোহগ্রস্ত হয়েছে। অর্জুন মোহগ্রস্ত হয়ে প্রথম অধ্যায়ে বলে দিয়েছেন কি আমি আর যুদ্ধ করব না। দ্বিতীয় অধ্যায়ে তিনি উপদেশ দিতে শুরু করলেন কৃষ্ণ। তো এই প্রসঙ্গে আমি বলেছিলাম কি দেখুন, যখন আপনি মোহগ্রস্ত হয়ে যাবেন আপনার পরামর্শদাতা কে হবে? কেন পরামর্শদাতাটাকে আপনাকে লাগবে পারফেক্ট, আপনি যাত্রার কাছ থেকে পরামর্শ নিতে পারেন না। তখন আমি উপস্থাপন করেছিলাম কি পরামর্শদাতারা হচ্ছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ। তো এই যে উনি হচ্ছেন ভগবান, আপনি আমার কথা কেন মানবেন? কেন এইটা আমি বলছি না, বিভিন্ন শাস্ত্রে বলেছিলেন। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে উনি ভগবান, ভাগবতে বলা হয়েছে উনি ভগবান, গীতাতে বলেছে উনি ভগবান, এবং একজন ত্রিকাল অজ্ঞ ঋষি ব্যাসদেবের পিতা পরাশর মুনি বলছেন উনি ভগবান। তাই আমরা তাকে ভগবান মেনে তার কাছে আমরা পরামর্শ নেব। এইটা হচ্ছে আপনার দ্বিতীয় অধ্যায়ের 1 এবং 2 নম্বর শ্লোকের আলোচনা। পূর্বে ওইটা আমরা শ্রবণ করেছি। আজকে আমরা 3 নম্বর শ্লোক শ্রবণ করব। তো যার কাছে বই আছে আপনারা আমার সঙ্গে সঙ্গে শ্লোক উচ্চারণ করুন, যার কাছে বই নেই আপনারা আমার সঙ্গে সঙ্গে আপনারা শুধু শ্রবণ করবেন। 3 নম্বর শ্লোক। ক্লীবং মাম স্মরো গতঃ পার্থো ন এতত্তৈ উপদ্যতে ক্ষুদ্র হৃদয় দুর্বলম ত্যক্তা উত্তিষ্ঠ পরন্তপ। অনুবাদ: হে পার্থ, এই হানিকর ক্লীবতের বশবর্তী হও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। এখানে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলতে শুরু করলেন। অর্জুন আগে অনেক প্রশ্ন করেছিলেন, আপনারা শুনেছেন। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কৃষ্ণ উত্তর দিয়েছেন। আজকে তিনি যেহেতু অর্জুন পরবর্তীকালে সরাসরি না করে দিয়েছে কি আমি যুদ্ধ করব না, তখন কৃষ্ণ দুটো সম্পর্ক অর্জুনের সঙ্গে। একটা হচ্ছে কৃষ্ণ হচ্ছে আপনার অর্জুনের একজন বন্ধু সখা, তৎসঙ্গে অর্জুন হচ্ছেন কৃষ্ণর পিসির ছেলে, রক্তের সম্পর্ক। এই অর্জুনের মাতা কুন্তী ছিলেন বসুদেবের ভগ্নী, আর কৃষ্ণর পিতার নাম হচ্ছে বসুদেব। সেই সূত্রে হচ্ছেন উনি ওনার ভাই, আর একদিকে তিনি হচ্ছেন তার বন্ধু, কেমন অনেক অন্তরঙ্গ বন্ধু। তো এখানে কৃষ্ণ দুটো জিনিসকে মেনটেন করেছে কি বন্ধুর সম্পর্কটাকে কিরকম ভাবে পালন করা উচিত, বা আত্মীয়দের সম্পর্কটা সেটাকে কেমন করে পালন করা উচিত। এই দুটোকে বেশ করে তিনি বলতে শুরু করলেন কি অর্জুন, তোমার এই হৃদয়ের দুর্বলতা কিন্তু তোমার যশ নষ্ট করে দেবে। এই যে তুমি যে একজন এত বড় ব্যক্তিত্ব, তোমার পিতা মানে তুমি তোমার মায়ের বংশের তোমার পিতার বংশের যে ব্যক্তিত্বরা তারা হচ্ছে খুব মহান। তো সমস্ত ব্যক্তিত্বর যে যশ তোমার জন্য নষ্ট হয়ে যাবে, আর তার সঙ্গে তোমার এই দুর্বলতার জন্য তোমার অন্যতম গতি হবে না। তো দেখুন, একটা বন্ধুর কি হওয়া উচিত? একটা বন্ধুরকে আদর্শ জিনিসগুলো তার কাছে উপস্থাপন করা উচিত। তো দুর্ভাগ্যের বিষয় এটা কি বর্তমান সমাজ ব্যবস্থাতে এগুলো নেই। তাই বর্তমান সমাজ আজকে এগুলো আর মেনে চলে না, মানতে পারে না, এর মতো করে হাঁটতে পারে না। যেহেতু আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গীতা ভাগবতের শিক্ষা দেওয়া হয় না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা পাই না। আমাদের বংশে যখন আমরা থাকি আমরা বাড়িতে, তো বাড়িতেই আলোচনা হয় না। তারপরে যখন আমরা বন্ধু বান্ধবের সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে যাই তারাও করে না। এই জন্য আজকে আমাদের যে বন্ধুর সম্পর্কটা সেটা পিওরনেস নেই এখানে। আর আমরা কি তার ভালো, আমরা তার সহিত তার ভালো চাই, কিন্তু ভালোটা জানি না।
এখানে ভালো চাওয়ার ব্যাপারে বলা হয়েছে কি কোনো ব্যক্তি যদি ডুবে যাচ্ছে, কোনো ব্যক্তি যদি ডুবে যাচ্ছে, তো তার পরনের পোশাকের প্রতি মায়া দয়া না করে সেই মানুষটাকে বাঁচাতে হবে। এইটাই হচ্ছে আসল উপকার, আসল সুহৃদের ভাব। ঠিক একইভাবে এই শরীর তো হচ্ছে ক্ষণস্থায়ী, এ তো নষ্ট হবেই। ঠিক আছে, আমরা শরীরের যত্ন নিব, কিন্তু শরীরটাকেই সব কিছু মনে করে নেব না। কিন্তু জীবন শক্তি আত্মাটা হচ্ছে নিত্য, অমর। এই আত্মা কোনদিন নষ্ট হবে না। তাই প্রত্যেকটা মানুষের এই আত্মাকে প্রোটেকশন প্রদান করার জন্য প্রত্যেকটা মানুষের এই সম্পর্কটাকে গভীরভাবে রাখা উচিত, এই সম্পর্কটাকে মানুষকে নিয়ে হাঁটা উচিত। তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান অর্জুনকে বলছেন কি, অর্জুন তোমার এই দুর্বলতা কিন্তু তোমার এই দুর্বলতা তোমাকে স্বর্গে উত্তীর্ণ করবে না, ইভেন তোমার যশ রাশি নষ্ট করে তোমাকে নরকগামী করবে। তৎসঙ্গে তো ভগবান অর্জুনকে বলছেন কি তোমার এই দুর্বলতা কিন্তু তোমাকে স্বর্গে উত্তীর্ণ করবে না। ঠিক একইভাবে আমরা যারা সংসারী মানুষ, 4টা আশ্রমের বর্ণনা করা হয়েছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তো এই গৃহস্থর মধ্যে একটা নর্মালি পরিবারের প্রতি আলাদা মোহ থাকে, যেটা অর্জুন প্রকাশিত করেছেন তার হাব ভাবের দ্বারা। এবং বর্তমান আমরা এগুলো দেখতে পাই কি ভাগবত একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, কৌমারাম আচার প্রাজ্ঞ ধর্ম ভাগবত নিহিতা। বলা হয়েছে কি আপনার সন্তানকে আপনি কিভাবে বড় করবেন, 1 থেকে 5 বছর অবধি আপনি শুধুমাত্র তাকে প্রেম প্রেম আর প্রেম দিবেন, একটুকুও যেন প্রেমের অভাব না হয়। আর 5 থেকে 15 হচ্ছেন কড়া শাসন। শাসন বলতে কি, তাকে পিটাবেন, মারবেন, খেয়াল খুশি কি না। শাসন বলতে গীতা ভাগবতে যে করণীয়টাকে করতে বলা হয়েছে সেইটাকে করানোর জন্যে প্রেসার দেওয়া। তাতে যদি বকা দিতে হয় তাহলে বকা দিতে হবে, মারতে হলে মারতে হবে। আর যেইগুলো গীতা ভাগবতে করতে বারণ করেছে সেগুলা না করার জন্য শাসন করা। তার জন্য মা বাবাকে গীতা পড়তে হবে আর তারপরে শাসন করতে হবে। তো কিন্তু হয়টা কি, যেহেতু আমরা গীতা ভাগবত পড়ি না, এই সিদ্ধান্ত জানি না, তো আমাদের ছেলে মেয়ের প্রতি এত মোহ থেকে আমরা দেখেছি একটা বাচ্চা শিশু, মানে হয়তো তার 6 বছর বয়স, যে সে এত নাচরবান্দা, আর মা বাবারও ওই ছেলের প্রতি এত মোহ হয়েছে কি একটা থাপড় দিলে কানের গোড়ায় ছেলে একদম মানে ভয়ে কাই হয়ে যাবে, আতঙ্কে হয়ে যাবে, আতঙ্কে পূর্ণ হয়ে যাবে। কিন্তু সেই মা বাবারা ভয়ে ভীত কি আমার ছেলে এত কাঁচা জিদ করেছে, যা চায় দিয়ে দেয়। মানে একদম কেমন দেখেছি, কেমন দুর্বলতা হয়ে যায়। ইভেন বড় হলো মা বাবারা জানে কি এটা ছেলের জন্য ভালো না, কিন্তু যেহেতু হৃদয়ের ওই দুর্বলতা রয়েছে, গীতা ভাগবত পড়েনি তো তার জন্য সঠিক জ্ঞানটা পায়নি, ওই জন্য ওই দুর্বলতার বিনিময়ে জেনে শুনো সে ছেলেদেরকে আর ওই শাসন করে না। আপাকিকভাবে যারা জানা আসলে জানে তারপরেও শাসন করে না। তো এইখানে বোঝাচ্ছেন কি এইভাবে মানুষের জীবন চলে না। কিন্তু আপনি যদি এইভাবে হাঁটতে শুরু করেন, পরে যখন আপনার ছেলে আপনার মতো করে হাঁটবে না, আপনাকে বকা দেবে, আপনাকে গালাগালি করবে, আপনার সেবা করবে না, তখন আপনি কান্না করবেন। তো তখন কান্না করে কি হবে? এই জন্যে আপনার ছেলেটাকে আপনার মতো গড়ার জন্য আপনি শাস্ত্র অধ্যয়ন করুন। এই শাস্ত্র তো অন্য কেউ দেয়নি, যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে বানিয়েছেন, যিনি এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে, তিনি শাস্ত্র দিয়েছেন। তাই উনি জানে, তো উনি প্রত্যেকটা মানুষের হৃদয়কে জানে, প্রত্যেকটা জীবের হৃদয়কে জানে, প্রত্যেকটা পরিস্থিতিকে জানে। তাহলে সে আমাদের সিদ্ধান্ত দিচ্ছে, আমরা তার সিদ্ধান্ত না নিয়ে আমরা মনের মতো হাঁটার কেন প্রয়াস করছি? তাই বলা হয়েছে ভাবিয়া করো, করিয়া ভাবো না। এখন থেকে যদি আপনি ছেলেটাকে আপনার কিভাবে গড়তে হবে যদি সেটা না জানেন, পরবর্তীকালে যখন আপনার ছেলে মেয়েরা আপনাদের সঙ্গে সেই রকম বিহেভ করবে না যেরকম আপনারা চাইছেন, তখন আক্ষেপ করে, সংকোচ করে, কষ্ট পেয়ে, কান্না করে কোনো কিছু হবে কি? তাই এখনো ভগবান অপরচুনিটি দিয়েছে কি এই সুবর্ণ সুযোগ নষ্ট না করে গীতা ভাগবতের মতো নিজের মানুষের জীবনটাকে চালানোর প্রয়াস করুন।
তার সঙ্গে ছেলে মেয়েদেরকে বড় করুন। কেন এই হৃদয়ের দুর্বলতা কিন্তু আপনার ছেলেরও মঙ্গল করবে না, আর এই হৃদয়ের দুর্বলতা কিন্তু আপনারও মঙ্গল করবে না। আপনার ছেলেকেও অন্যতম জীবন দেবে না, আর আপনাকেও অন্যতম জীবন দেবে না। কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিতে তো অন্যতম জীবন মানে ছেলেমেয়েরা পড়াশোনা করে বড় শিক্ষিত হবে, অনেক ধন সম্পদ রোজগার করবে, সেই সম্পদ দিয়ে বড় বড় অট্টালিকা বানাবে, তাদের অনেক গাড়ি ঘোড়া থাকবে, অনেক লোকবল থাকবে। এইগুলো হচ্ছে সাকসেসনেস আমাদের, এইটা হচ্ছে অন্যতম জীবন। কিন্তু বাস্তবে এটা আপনি কখনো কি জানেন কি এই জগতের যা কিছু আছে সব নষ্টদায়ক। আপনি যাই কিছু সংগ্রহ করে নেন না কেন সব নষ্ট হয়ে যাবে। ইভেন আপনি ভাবুন আপনার শরীরটা, যার জন্য আপনি এত কিছু করছেন, এই শরীরটাও নষ্ট হয়ে যাবে। তাহলে এইটা আপনি বলুন, আপনারটা কি দ্বারা এগুলা বুঝতে অসুবিধা হয়? আর যদি এটা বুঝতে অসুবিধা হয়, তার জন্যই তো গীতা। একটু গীতা অধ্যয়ন করুন। এখানে বলছেন ভগবান অর্জুনকে ক্লীব নৃপুংসং বললেন কেন? বলা হয়েছে অধার্মিক পাপীদের উপর মোহবশত করুণা প্রদর্শন করে ক্ষত্রিয়ের কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হওয়ার জন্য ভগবান অর্জুনকে নৃপুংসং পুরুষহীনা বলে তিরস্কার করেছিলেন। ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধ না করাটা ধর্ম নয়, এটা হচ্ছে কাপুরুষতা। তো আমরা যদি এই রকম দুর্বলতা প্রকাশ করে আমরা জীবনযাপন করি, তাহলে বলা হচ্ছে এটা গৃহস্থ ধর্ম নয়। আপনি সংসারী হয়েছেন, কিন্তু গৃহস্থের এটা কর্ম নয়। কিন্তু গৃহস্থ এইভাবে ছেলে মেয়েদের মোহিত হয়ে যাবেন না, এটা গৃহমেদির কাজ। যিনি জীবনের উদ্দেশ্য বুঝেনি তাদের কাজ এটা। যারা জীবনের উদ্দেশ্য বুঝে কি আমরা মানুষ্য দেহটা কেন প্রাপ্ত হয়েছি, এই মানুষ্য দেহটা আমরা প্রাপ্ত হয়েছি ঈশ্বরকে প্রাপ্ত হওয়ার জন্য। একটা অপরচুনিটি দিয়েছে ভগবান আমাদেরকে। আমাদের অনেক পাপ হয়েছে, অনেক দোষ আছে, কিন্তু এই দোষকে কাটিয়ে আমরা ঈশ্বরকে লাভ করতে পারবো এই মনুষ্য শরীরে। একটা শ্লোকে বলা হয়েছে দুর্লভ মানুষ জন্ম। এই জন্মটা দুর্লভ। কেন দুর্লভ? না ঈশ্বরকে প্রাপ্ত হওয়া যায়। কিন্তু একটা প্রবলেম আছে, দেহিনাম ক্ষণভঙ্গিরও, এই শরীরটা কিন্তু কোনো নির্দিষ্ট সময় নেই, নষ্ট হয়ে যাবে। বলছে নষ্ট হয়ে গেলেও দুর্লভ, তত্তরাপি দুর্লভ মান্যে। তারপরে এই মনুষ্য শরীরটা দুর্লভ। কেন কি না? বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই শরীরের দ্বারা আপনি ঈশ্বরকে প্রাপ্ত হতে পারেন, ঈশ্বরের ধাম প্রাপ্ত হতে পারেন। তাই এই গীতা ভাগবতের সিদ্ধান্ত বুঝে প্রয়াস করুন এই আত্মাকে কিভাবে প্রোটেকশন দেওয়া হয়, আর এই সিদ্ধান্ত অনুযায়ী নিজের ছেলে মেয়েদেরকে চালান, নিজেরা চলুন। যদি এটা আপনি না করতে পারেন, তাহলে বলছেন আপনার মানুষ হয়ে করে মানুষের মধ্যে হাঁটলেন না, আপনি পুরুষ হয়ে করে পুরুষের মধ্যে কর্তব্য করলেন না, আপনি ব্রাহ্মণ হয়ে করে ব্রাহ্মণ কর্তব্য করলেন না, আপনি ক্ষত্রিয় হয়ে করে ক্ষত্রিয় কর্ম করলেন না। এই সংসারে মানুষরা নিজেকে ব্রাহ্মণ মনে করে, ক্ষত্রিয় মনে করে, জাতিতে জন্মগ্রহণ করে। কিন্তু গীতাতে কি বলেছে, ভাগবতে কি বলেছেন, এগুলো জানতে হবে। তো আপনি নিজে বিচার করে দেখুন, কেউ যদি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে, তাহলে কি সে ব্রাহ্মণ হয়ে গেল? ব্রাহ্মণের কর্মটা কি? যজন যাজন পঠন পাঠন। যদি কোনো ব্রাহ্মণ এটা না করে, তাহলে সে কিসের ব্রাহ্মণ? ক্ষত্রিয় যদি কোনো মানুষকে প্রোটেকশন প্রদান না করেন, শোষণ করেন, তাহলে সে কিসের ক্ষত্রিয়? আপনারা নিজে বিচার করে দেখুন। এখনকার ব্রাহ্মণরা এগুলো করে কি? ব্রাহ্মণরা কখনো মাছ মাংস ডিম নেশা ভাঙ করে না। এখনকার ব্রাহ্মণ সেগুলো করে, তাই তারা ব্রাহ্মণ না। তো আগেকার ব্রাহ্মণের অভিশাপের কত পাওয়ার ছিল। আগেকালের ব্রাহ্মণরা যজ্ঞ করার জন্য দিয়াশলাই রাখতেন না, শুধু মন্ত্র দিয়ে ফু দিলে সেই যজ্ঞতে অগ্নি উৎপন্ন হয়ে যেত। আজকালের ব্রাহ্মণরা পারবে? পুজো করতে যাওয়ার আগেও অনেক ব্রাহ্মণ আছে যারা নেশা করে যায়, মদ্যপান করে, খৈনি খায়, বিড়ি খায়। এটা শাস্ত্রে পুরো নিষিদ্ধ। আপনি নিজে বিচার করে দেখুন। যদি আপনি মনে করেন কোনো ডাক্তার পরিবারের একজন ছেলে জন্মগ্রহণ করেছে, সে কি ডাক্তার? তাকে আপনি ডাক্তার মানবেন? একজন মাস্টারের ছেলেকে আপনি মাস্টার মনে করবেন না? সে ডাক্তার ঘরে জন্মগ্রহণ করেছে, একটা বড় অপরচুনিটি পেয়েছে তিনি। কিন্তু তাকে কি করতে হবে? সেরকম কর্ম করতে হবে, এবং কর্ম করে ওই ডিগ্রি লাভ করতে হবে, তারপরেই তিনি ডাক্তার।
এই জন্যই ভগবান বলেছেন জন্ম জায়তেই শূদ্র। নর্মালি মানুষ জন্মগ্রহণ করা অনুযায়ী সকলেই শূদ্র। সংস্কারত ভবেদ দ্বিজ। এবং যদি কেউ কর্ম এই শিক্ষা গ্রহণ করে কিভাবে ব্রাহ্মণ হওয়া যায়, কিভাবে ক্ষত্রিয় হওয়া যায়, কিভাবে বৈষ্ণব হওয়া যায়, কিভাবে ডক্টর হওয়া যায়, কিভাবে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিভাবে মাস্টার হওয়া যায়, সে যদি ট্রেনিং প্রাপ্ত হয় আর ট্রেনিং প্রাপ্ত হওয়ার পরে তিনি যদি সেই কার্যে যুক্ত হয় তখন তাকে সেই পদে অধিষ্ঠিত করা হবে। এটাই জগতের বিধি। আপনি যার কাছ থেকে কিন্তু আপনি সার্জারি করাতে যাবেন না, যার কাছ থেকে আপনি ইঞ্জেকশন নেবেন না, যার কাছ থেকে আপনি মেডিসিনও নেবেন না। আপনি অবশ্যই তার দক্ষতা দেখবেন, বিচার করবেন আপনি। তাহলে আপনার মানুষ্য জীবনটা হাঁটাবার সময় আপনি এত অবহেলা কেন করছেন? তো এই মনুষ্য জন্মটাকে কিন্তু নর্মালি প্রাপ্ত হননি, বহু তপস্যার ফলে প্রাপ্ত হয়েছেন। এখানে বলছেন অর্জুনের এই প্রকার দুর্বলতাকে ক্ষুদ্র বা তুচ্ছ বলা হয়েছে কেন? কেন কিনা তুচ্ছ আর ক্ষুদ্র বলা হয়েছে না, অর্জুন একটা বংশ থেকে বিলং করছিলেন। সে ওনার পিতৃলোকের এবং মানে বাবার বংশ থেকে আর মায়ের বংশ থেকে, দুটোই বংশ হচ্ছে অত্যন্তিক গুরুত্বপূর্ণ, অত্যন্তিক গুরুত্বপূর্ণ। মানে অর্জুনের জন্য এই দুর্বলতা কাটানোটা হচ্ছে অতি সহজ, সেকেন্ডের মধ্যে কাটাতে পারে। তাই বলছেন এই তার দুর্বলতা হচ্ছে ক্ষুদ্রতম দুর্বলতা। অর্জুন অ্যাকচুয়ালি বুঝিয়েছেন কি মানুষের এরকম দুর্বলতা আসবে, এটা কিভাবে কাটাতে হয়। অর্জুনের গীতা ভাগবতের জ্ঞান ছিল, তাই তো তিনি তাকে কৃষ্ণকে ভগবান মনে করতেন, তাকে জীবন স্বরূপ মনে করতেন। তাই অর্জুনের জন্য এই মোহটা কাটানো ইজি, আমাদের জন্য কঠিন। এই জন্য আমাদের জন্য এই কঠিনটা সরল হয়ে যাবে তখন যখন আমরা গীতা ভাগবতকে পড়বো এবং গীতা ভাগবতের মতো আমরা অনুসরণ করার চেষ্টা করবো। তখন আমাদের জন্য এই মোহটা একটা নর্মাল অবস্থায় আসবে। তখন আমাদের কেউ গাল দিল, আমরা বুঝতে পারবো যে গাল কেন দিচ্ছে। আমাদের কোনো শরীরে কোনো ক্ষতবিরত হলো, আমরা বুঝতে পারবো কেন ক্ষতবিরত হয়েছে। কোনো কিছু আমাদের হারিয়ে গেলো, আমরা বুঝতে পারবো কেন এটা হয়েছে। তার দ্বারা আমরা অনেক মোহগ্রস্ত, অনেক মূহ্যমান হয়ে যাব না। তো আসুন আমরা সকলে মিলে এই গীতা অধ্যয়ন করি এবং আমাদের মানুষ জীবনটাকে সুষ্ঠু সফলভাবে আমরা চালানোর প্রয়াস করি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে। তো আপনারা এই গীতার গূঢ় রহস্য কথা সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। তার জন্য আপনাদের কী করতে হবে, আপনাদের শেয়ার করতে হবে এই ভিডিওগুলো। আপনাদের ফেসবুকে, আপনাদের হোয়াটসঅ্যাপে, আপনাদের টুইটার, যে কোনো জায়গায় রয়েছেন আপনারা শেয়ার করুন। এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আপনারা কমেন্ট করুন। হরে কৃষ্ণ।